জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের যারা হত্যা করছে যে সমস্ত পুলিশ অফিসার, ঠিক আছে, 952 জন পুলিশ অফিসার এখনো তাদের শপথে বহাল আছে। আমাদের একটাই দাবি, বিগত সরকারের আমলে আমরা যারা বিভিন্ন কারণে, ছোটখাটো কারণে, অহেতুক কারণে ওনাদের করছি, এখন আমরা যারা সাসপেন্ড হয়েছি, চাকরিচ্যুত হয়েছি, বহিষ্কার হয়েছি, আমরা চাই পুনর্বহাল। সরকার পতনের পর আমরা এই 2200+ পুলিশ সদস্য যারা বিভিন্ন অহেতুক কারণে, ছোটখাটো কারণে আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বাইরে রাখছে, আমরা ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়াত স্যারের অনুমতিক্রমে আমরা পুলিশ কোয়ার্টারে আইজিপি মহোদয় বরাবর আমরা আমাদেরকে পুনর্বহালের জন্য আবেদন করি। তারা এই আবেদন আজকে 6 মাস চলে, দেই দিচ্ছি কালক্ষেপণ করতেছে। আমরা আর কালক্ষেপণ চাই না। এখানে আমাদের অনেকেই রায় পাঠিয়ে আছে, যারা বিভিন্ন ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকেও তারা রায় নিয়ে আসছে। আবার অনেকে কোর্টে বারান্দায় ঘুরতেছে রায় নেওয়ার জন্য। এখানে অনেকেই আছে অহেতুকভাবে যাদেরকে জড়ানো পেছানো হয়েছে, অনেকে অর্থের অভাবে মামলা করতে পারতেছেন, অনেকে অহেতুক ডোপ টেস্টের নামে আপনার আউট করা হয়েছে, অনেকে ফেসবুকে লেখালেখির কারণে আউট করা হয়েছে। মোট কথা, পুলিশ কর্তৃপক্ষের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষানলের কারণে, আমরা তাদের রোষানলের কারণে, তাদের অবৈধ আদেশ, অন্যায় আদেশ না মানার কারণে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বাইর করা হয়েছে। আমরা এখন আমাদের পুনর্বহাল চাই। আমি এই 2200 পুলিশ পরিবারের পক্ষ থেকে আমাদের মহামান্য আইজিপি স্যারের কাছে বলতে চাই, যিনি আমাদের পিতৃ সমতুল্য, উনি এইখানে আয়সা আমাদেরকে আশ্বাস দিয়ে যাক, এই মিডিয়ার সামনে বলে যাক উনি, যে আমরা এই 2200 পুলিশকে নিয়ে নিলাম। আমরা মানবতার পুলিশ, আমরা জনগণের সেবক পুলিশ হয়ে থাকতে চাই। আমাদের আইজিপি স্যার যদি আমাদের বিষয়টা সুবিবেচনা করেন, আমরা এই 2200 পুলিশ পরিবার, এই 2200 পুলিশ পরিবারের সাথে আরো 4 জন করে যোগ করেন, কতগুলো লোক আমরা আছি। এই প্রত্যেকটা লোক আমরা তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, চিরঋণী হয়ে থাকবো। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের যারা হত্যা করছে যে সমস্ত পুলিশ অফিসার, ঠিক আছে, 952 জন পুলিশ অফিসার এখনো তাদের শপথে বহাল আছে। কিন্তু আমরা যারা ভিকটিম পুলিশ, তারা সাধারণ ফেসবুকে কমেন্টস করছে, কেউ গড়হাজির ছিল, কাউকে হচ্ছে মিথ্যা ড্রপ টেস্ট করে চাকরিচ্যুত করা হয়েছে, ঠিক আছে। তারা কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত মিথ্যা অভিযোগ, তারা কেন চাকরি করতে পারবে না? যারা রানিং মার্ডার মামলার আসামি, তারা শপথে বহাল আছে। এবং এই পুলিশ হেডকোয়ার্টারে আওয়ামী লীগ সরকারের দোসর যারা, তারা এখনো শপথে বহাল আছে। ডিআইজি থাকি, রাতারাতি আইজি প্রমোশন হয়, কিন্তু আমাদের কনস্টেবলের চাকরি হয় না। আমার বউ আসার সময় বলছে যে চাকরি পাইলে বাড়ি ফেরত আসবেন, আসলে আমি নিজেও গালা দড়ি দিব। আমার পরিবার পরিজন নিয়ে আমি এতটা কষ্টে আছি, তেমন 2000 ভিকটিম পুলিশ পরিবার আমার মতন কষ্টে আছে। আমার চাকরি খাওয়া হয়েছে গড়হাজিরে চাকরি খাওয়ার বাংলাদেশে কোনো আইন নাই, কোনো সংবিধান নাই, কোনো পিআরবি নাই, কোনো আইনে নাই। যদি আমাকে দেখাতে পারে যে গড়হাজিরে কেন চাকরি খাওয়া হয়, তাহলে আমার চাকরি আমি নিব না। স্টেট ফর কথা আমার।